ইসলামের অনেক ক্ষতি করছি ভাই, আপনারা আমাদের মাফ করে দিন। অসম্মান করা যাবে না ভাই, আলেম হয়ে আপনি যে কাজটা করছেন আর আপনার ভয়েস রেকর্ডের মধ্যে যা আমরা শুনছি, দেশবাসী সবাই মনে করছে আপনার নিয়ে নাটক করছে। এখানে যারা যে ইন্টারভিউ দিচ্ছে কেউ আপনার সাথে নাটক করছে ভাই, আপনারা কি জানেন না? আচ্ছা, এখন এটা যে করতেছেন এটা কি অভিনয় নাকি? আল্লাহর রাস্তায় ভাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ভাই কেরামের মনে অনেক কষ্ট দিছি ভাই। মানে আপনার কি আমরা আজকের পরে আর এই যে সোশ্যাল মিডিয়ার এই যে ধরেন টিভি, ইউটিউব, ফেসবুক, কোথাও টিকটকে দেখবো আমরা? ভাই অশ্লীল কোন কাজই ভাই জীবনে আমার ভাই দেখবেন না। কি কাজে দেখবো আমরা? সিনেমা তো এটা অশ্লীল না, আমাদের সমাজে তো এটা বৈধ, তাহলে কি আমরা সিনেমায় দেখবো? না, আপনারা ভাই ইসলামের কাজে, দিনের কাজে আমাকে সবসময় দেখবেন। আমি ভাই মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে বাঁচতে চাই ভাই। উনি এটাই চাইছে ভাই। ভাইরাল হওয়ার পরে উনি আবার মাহফিল করবে, আর কাইন্দেন না, অভিনয় দরকার নেই। শুনেন, ভাইরাল হওয়ার পরে উনি ওয়াজ মাহফিল আবার ব্যাক করবে, এই জন্যই তিনি ভাইরাল হইছে, এখন তিনি সফল। আজকে এতগুলো মানুষ আসছে তার সামনে, এটাই তিনি চাইছিল। ভাই ভাই তো এই যে কান্নাকাটি করে, এটা ভয়েসের মধ্যে আছে, তিনি কান্নাকাটি একটা কথা আছে এখানে, গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আপনি ভিপি ইমরানের ভয়েসে কি বলছেন যে আমি এখন ভাইরাল হয়ে গেছি, তুই আমার ইন্টারভিউ নিলি না, আমি আবার আসবো মান যাবে না, এই কথা কেন বলছেন? তার উদ্দেশ্য এটা ছিল কেন বলছেন? বিপিরে কেন বলছেন? না না, বিপিরে বলা উচিত। উনি বিপিরে কেন এই ভয়েস দিছে? তার মানে কেন ভয়েসটা দিছেন আপনি? তাকে ডিরেক্ট বিপিরে বলতেছে যে আপনি আমার ইন্টারভিউ নিলেন না, আমি তো এখন পুরো ভাইরাল, হাজার হাজার সাংবাদিক আমার পিছনে, এখনো ফোন রিসিভ করতে পারি না, এত ফোন দেয়, এই কথা কেন বলছেন? এই কথা কারণটা কি ছিল? একদিন ভাই ওই যে ইন্ডিয়া থেকে যে ছেলেটা আসছিল শাহজালাল, একদিন শিপন যখন আমাদের এখানে একটা ভিডিও দেখছি, এরকম ইমরানের বাসায় আর কি যাই, তখন আমি যাই, কারণ সে আর কি ভালো হয়েছে, হেদায়েতের পথে আসছে, টুপি পাটে ছিল, তখন আমি মাহফিলে দিতাম, আমার সাথে নিয়ে যেতাম। পরবর্তীতে ভাই যাওয়ার পরে ভাই ওইখানে আমাকে সহ ভিডিও করে তারা, এবং ওইখানে আপনার এই কি বলে বোকা জোনাই, সে আমাকে বলে যে ভাই আপনি এগুলো উল্টাপাল্টা শিপনে উল্টাপাল্টা করে ভাইরাল দিচ্ছে, আমরা বিভিন্ন ভিডিও বানাই। আসলে ভাই দেখেন, যত কিছুই হোক ভাই, এই সমস্ত কাজে ভাই আমার সাথে মানানসই না ভাই। আপনার মতো লোক আপনি কি করে এই কাজে গেলেন ভাই? তখন আমি ভাই আবার কলজাটা ছিঁড়ে গেছে, আমি কই ভাই আমার মাফ করে দেন ভাই। আসলে ঠিক হয়েছে, মানে এইভাবে এরকম ভাবে অভিনয়, আপনি তো পাক্কা অভিনেতা, আপনি পাক্কা, সে জায়গায় কাইন্দা লাট্টা মারছেন, এনে পরে কান্দাছেন, আপনার এক ফোঁটা পানি পরে। আমরা যদি আবেগও কান্দাম, আমরা পানি তো পারে না, চোখে পানি খেলে। উত্তরা হোটেলে আসিলেন, মেয়ে আসছিল কয়টা? ভাই আমি কোনো হোটেলে যাই না। উত্তরা ছিল, এক নাম্বার ছিল, কই ছিলেন? কই ওটা বাজেটের আয়ত্তে। এখন এই যে আপনার মা কি আপনাকে জায়গা দিবে? আচ্ছা ভাই আমার আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাই আমার জন্য মর্মাহত ভাই। আমি ফোন চালাই দেয় না, কারোর সাথে দেখা করতে পারি না ভাই। সবাই ভাই আমাকে নিয়ে তোলপার ভাই। আসলে ভাই জীবনে অনেক বড় ভুল করছি ভাই। ইসলামের অনেক ক্ষতি করছি ভাই, আপনারা আমাদের মাফ করে দিন। অসম্মান করা যাবে না একজন আলেম মানুষ যত ভাই, আলেম হয়ে আপনি যে কাজটা করছেন আর আপনার ভয়েস রেকর্ডের মধ্যে যা আমরা শুনছি, দেশবাসী সবাই মনে করছে আপনার নিয়ে নাটক করছে। এখানে যারা যে ইন্টারভিউ দিচ্ছে কেউ আপনার সাথে নাটক করছে ভাই, আপনারা কি জানেন না? আচ্ছা, এখন এটা যে করতেছেন এটা কি অভিনয় নাকি? ভাই এটা কি ডিরেক্টর আছে এখানে কি? আমাকে যখন মানুষ বুঝাইছে, যখন কিনা ভাই মানুষ বুঝাইছে যে ভাই আপনি এই কাজে গেলেন ভাই, আপনি কি জানেন না মানুষ মরে যায় ভাই? আমার টনকে লাগা দিছে ভাই, আমি তো মরে যেতে পারি ভাই। আমি যদি এই অবস্থায় মারা যায়, আবার অবস্থানটা কেমন হবে ভাই? ভাই আমি কারোর কাছ থেকে 1 টাকা অর্ডার দেই ভাই, কিন্তু সে আমারে অনেক ডিপ্রেশন দিছে ভাই। আপনি ই করেন, আপনি পরিবর্তন হন, এই সেই ভাই অনেক কথা বলতে বলতে ভাই এক পর্যায়ে কিরকম জানি হঠাৎ ভাই চেঞ্জ হয়ে গেলাম ভাই, নিজেও বুঝতে পারলাম না ভাই। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি যতবার ওয়াজ মাহফিল করছি, প্রত্যেকটা জায়গায় সমসাময়িক ইসলামের বিরুদ্ধে যেই কোনো কথা আসলে আমি ওটার বিরুদ্ধে ভাই কথা বলতাম। প্রত্যেকটা আপনার ইসলাম বিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে আমি কথা বলতাম ভাই। কিন্তু হঠাৎ করে ভাই